হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে কিন্তু নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু পুরো ডিফারেন্ট ভিডিও আর দুজন লেজেন্ডের ভিডিও। আর আজকে ভিডিওর টাইটেলটি হলো চঞ্চল চৌধুরী ভার্সেস মোশাররফ করিমের নাটক সবথেকে সেরা। তো কার নাটক সবথেকে সেরা বা কার নাটক সবার থেকে পছন্দ, কে বেশি জনপ্রিয় সেটা কিন্তু জানতে চলেছি। তোমাদের পছন্দ মতন ক্যারেক্টারটা কোনটা? মানে সত্যি কথা বলতে কি, বাংলা জগতে এই দুজন যদি না থাকতো আমরা অনেক কিছু মিস করতাম। সত্যি মানে এমন দুটো লেজেন্ড মানুষ সত্যি আমাদের একজনকে বাদ দেওয়া যাবেই না। তো দুজনে আমাদের কাছের মানুষ, সত্যি খুব সুন্দর অভিনয় করে, যাদের অভিনয় একদম ডিফারেন্স। দুজনের অভিনয় জাস্ট মানে দুজনে হাসাতেও পারে, কাঁদাতেও পারে, এমনকি অ্যাকশনও করতে পারে। চঞ্চল চৌধুরীর ইমোশন জিনিসটা কেমন একটা ভালো লাগে। আর মোশাররফ করিমের হচ্ছে ফানি বা জাস্ট জোস অ্যাটিটিউড লেভেলের। যার যেটা পছন্দ অবশ্যই দেখবা। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। একদিকে রয়েছে বাংলা নাটকের ক্যাপ্টেন আমেরিকা, যাকে বলা হয় মোশাররফ করিম। বাংলা নাটকের সবথেকে সিনিয়র এবং সবথেকে জনপ্রিয় অ্যাক্টর হচ্ছে মোশাররফ করিম। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা একদম। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমারে। অন্যদিকে রয়েছে বাংলা নাটকের আয়রন ম্যান চঞ্চল চৌধুরী, যাকে ছাড়া বাংলা নাটকের কথা চিন্তা ভাবনাই করা যায় না। তো এই দুই অভিনেতার মধ্যে আসলে কে সেরা অভিনেতা, এই প্রশ্ন আমাদের মনে সবসময় জেগেছে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সম্পদের দিক থেকে, গাড়ির কালেকশনের দিক থেকে এবং অভিনয়ের দিক থেকে আসলে কে সেরা। তো বাংলা নাটকের এই দুই নক্ষত্রের তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে সম্পদের দিক থেকে তুলনামূলক আলোচনা করি। যেমন বর্তমান সময়ে মোশাররফ করিমের মোট সম্পদের পরিমাণ 18 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 180 কোটি টাকা। মানে মোশাররফ করিম আজ। তো গাইস এত টাকা যদি আমাদের কাছে থাকতো, আমি দেখতে চাই না, কারণ মানে ওর থেকে আমার 1 কোটি দিলেই হলো, আমি একটা ক্যামেরা কিনতাম, একটা পিসি কিনতাম। আইফোন তো একটা শখের না, ওটা হচ্ছে শপিং করতে চাই, আমি আর কিছু চাই না। তো নেক্সট দেখা যাক। পর্যন্ত বিভিন্ন নাটকে, সিনেমাতে এবং বিজ্ঞাপন করে আয় করেছেন 180 কোটি টাকা। তো অন্যদিকে চঞ্চল চৌধুরীর কথা বললে, বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে চঞ্চল চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ 10 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় মোটামুটি 100 কোটি টাকা। আজ পর্যন্ত ভাই একজন থেকে আরেকজন ছাপিয়ে যাচ্ছে, দুজনের জাস্ট অসাধারণ ছাপিয়ে যাচ্ছে। কারণ দেখো দুজনাই কিন্তু একটা ভালো অভিনয় করে, জাস্ট আমাদের কাছে তো ভালো লাগে। অভিনয় জগতে এনাদের টক্কর দেওয়ার মানুষ কিন্তু মানে দমদার লাগবে একেবারে, একদম। তো চঞ্চল চৌধুরী বিভিন্ন নাটকে অভিনয় করে, সিনেমাতে কাজ করে এবং বিজ্ঞাপন করে আয় করেছেন মোটামুটি 100 কোটি টাকা। তো সম্পদের দিক থেকে মোশাররফ করিম কিন্তু এগিয়ে থাকবে। তো এবার দেখে আসি এই দুই অভিনেতার লাইফস্টাইল সম্পর্কে। তো প্রথমে মোশাররফ করিমকে দিয়ে শুরু করা যাক। তো যাই হোক, মোশাররফ করিম জন্মগ্রহণ করেছিলেন 1972 সালে বাংলাদেশের ঢাকায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। মোশাররফ করিম বিয়ে করেন 2004 সালে রুবিনা রোজিকে এবং তার স্ত্রীও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তাদের ঘরে একটি সন্তান রয়েছে এবং তার নাম হচ্ছে রুবেন রায়হান করিম। মোশাররফ করিম এক ইন্টারভিউয়ে বলেন, তার অভিনয় দক্ষতা গড়ে ওঠে তার স্কুল থিয়েটারে। 1986 সালে মোশাররফ করিম এসএসসি পাশ করেন আর তারপর থেকে লেগে যান অভিনয় শিখতে। মোশাররফ করিম বাংলা নাটকে ডেবিউ করে 1999 সালে। মোশাররফ করিমের প্রথম নাটকের নাম ছিল অতিথি এবং তার এই নাটকটি প্রকাশ পেয়েছিল চ্যানেল আয়ে। 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত তার কোনো নাটকই তেমন ফেমাস হয়নি, কিন্তু 2004 সালে তার দুইটি নাটক প্রকাশ পায় আর এই দুইটি নাটকে তাকে অন্যরকম জায়গা করে দেয়। তার প্রথম ভাইরাল নাটকটি ছিল ক্যারাম। এই নাটকের মাধ্যমে সবার কাছে তিনি আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করেন। এরপর 2008 সালে তিনি দেওয়াল আলমারি নামের একটি নাটক করেন, যে নাটকটি অনেক জনপ্রিয়তা পায় এবং এই নাটকে অভিনয়ের মাধ্যমে মোশাররফ করিম বেশ কয়েকটি বড় বড় পুরস্কার লাভ করেন। এরপর তিনি অভিনয় করেন 420 ধারাবাহিক নাটকে। এই নাটকেও মোশাররফ করিম বেশ ভালো জনপ্রিয়তা পায়। এরপর আস্তে আস্তে মোশাররফ করিমের সব নাটকে মানুষ পছন্দ করতে থাকে। এরপর 2011 সালে চাঁদের কোনো নিজস্ব আলো নেই নামের একটি নাটক মুক্তি পায় মোশাররফ করিমের। এই নাটকে অসাধারণ অভিনয় করার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পায় মোশাররফ করিম। এরপর প্রতি বছর ঈদে মোশাররফ করিমের অসংখ্য নাটক মুক্তি পায় এবং প্রত্যেকটি নাটকে মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছিল। তার ক্যারিয়ার থেকে শুরু করে এই পর্যন্ত মোশাররফ করিম কত মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে তার কোনো হিসাব নেই। তাছাড়া মোশাররফ করিমের অনেক
দেখো মোশাররফ করিমের কথা একটাই বলতে চাই, দেখো লুক ম্যাটার করে না অভিনয়ে, বা সত্যি কথা বলতে কি, যদি তোমার প্রতিভা থাকে, তোমাকে দেখতে কেমন, তোমার হাইট কেমন, তোমার কালার কেমন, সেসব কিছু ম্যাটার করে না। একদম মানে তোমার প্রতিভাটাই মেন, সেটা কিন্তু আমরা ওইকে দেখলে বোঝা যায়। মোশাররফ করিমের কথাই বলি, উনি মোটা, ওটা একদম শরীর স্বাস্থ্য মোটা, মানে ওনার কি মানে দেখতে যেমন আর প্রতিভা যেমন, দুটোর মধ্যে কিন্তু মানুষ কিন্তু চেহারা, ওয়েট কেমন, মোটা কিনা, তার ক্যারেক্টারটা কেমন, সেটা হচ্ছে কথা, কথার বেসটা, সেটাই কথার বেসটা কেমন, ওটাই। জনপ্রিয় নাটক রয়েছে, এর মধ্যে সব থেকে জনপ্রিয় নাটক হচ্ছে যমজ। এই যমজের অনেক সিরিজ রয়েছে, কারা কারা এই যমজ নাটক দেখেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মোশাররফ করিম শুধুমাত্র নাটকে অভিনয় করেননি, এই পর্যন্ত মোশাররফ করিম বেশ কয়েকটি ফিল্ম এবং টেলিফিল্মেও কাজ করেছেন। তাছাড়াও বেশ কয়েকটি ওয়েব সিরিজে মোশাররফ করিমকে আপনি দেখতে পাবেন। মোশাররফ করিমের জনপ্রিয় এই ওয়েব সিরিজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হইচই অ্যাপ্লিকেশনে এসেছিল, আমি দেখবো দেখাই হয়নি। এই যে মহানগর, তো অবশ্যই দেখবো, কারণ বাংলাদেশে বিভিন্ন ওয়েব সিরিজ, বেশিরভাগ ওয়েব সিরিজটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ চলে, মানে মুভির থেকে আমার ইন্টারেস্ট ওয়েস্ট বেঙ্গলের মানুষ হচ্ছে ওয়েব সিরিজটাই। তো এটা হচ্ছে মহানগর, এটা আমার অবশ্যই দেখবো খুব তাড়াতাড়ি, ইন্টারেস্ট আছে, কারণ একটা সিরিজগুলো কভার করতে হচ্ছে, এই জন্য হবে এটাও দেখবো অবশ্যই। খুব ভালো বানিয়েছে, রেটিংও 7 কত জন, 7.7 মনে হয় সামথিং, ভালো রেটিং পেয়েছে, অবশ্যই দেখা দরকার। তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কিছু ওয়েব সিরিজের নাম হচ্ছে 2021 সালে মুক্তি পাওয়া মহানগর, এরপর 2022 সালে তার দুইটি ওয়েব সিরিজ মুক্তি পায়। এই দুইটি ওয়েব সিরিজ হচ্ছে ড্রাইভার এবং দৌড়। মোশাররফ করিম তার ক্যারিয়ারে 15 থেকে 20টি মুভি করেছেন। তার প্রথম মুভিটি হচ্ছে জয়যাত্রা, যেটি 2004 সালে মুক্তি পেয়েছিল। তো মোশাররফ করিমের নাটকের ক্যারিয়ার বলে কিন্তু শেষ করা যাবে না। মোশাররফ করিম এ পর্যন্ত বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছেন এবং এক একটি বিজ্ঞাপনের জন্য তিনি মোটা অঙ্ক চার্জ করে থাকেন। তবে মোশাররফ করিমের বাড়ি এবং মোশাররফ করিম কি কি গাড়ি ব্যবহার করে তার তথ্য অনলাইনে সঠিকভাবে পাওয়া যায়নি। বাংলাদেশি সেলিব্রিটিদের নিয়ে ভিডিও বানালে এটি হচ্ছে একটি সমস্যা, তাদের গাড়ি বাড়ির তথ্য সঠিকভাবে অনলাইনে পাওয়া যায় না। তো যাই হোক, এবার অন্যদিকে দেখে আসি চঞ্চল চৌধুরী কিভাবে জীবনযাপন করে থাকেন এবং তিনি কিভাবে নাটক ইন্ডাস্ট্রিতে আসলেন। তো যেমনটা জানেন, বাংলাদেশে চঞ্চল চৌধুরীর বেশ বড়সড় ফ্যান ফলোয়ার রয়েছে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, ভারতে চঞ্চল চৌধুরীর অনেক বেশি ভক্ত। গাইস যা বলো না বলো, চঞ্চল চৌধুরীর যে হাসিটা, হালকা যে মিষ্টি হাসিটা জাস্ট ফাটিয়ে দেয়, মানে অসাধারণ, ঠিক আছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1974 সালে বাংলাদেশের পাবনা জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 48 বছর। চঞ্চল চৌধুরীকে বলা হয় ভার্সেটাইল অ্যাক্টর। তিনি অ্যাক্টিং করার পাশাপাশি গান বলতে পারেন, নাচতে পারেন এবং কবিতা আবৃত্তি করতে পারেন। তাছাড়া বেশ কয়েকটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি একটি কলেজের প্রভাষকও ছিলেন। চঞ্চল চৌধুরী সবার সামনে আসে 2009 সালে, যখন তার মনপুরা সিনেমা মুক্তি পায়। এই সিনেমা মুক্তির পরে চঞ্চল চৌধুরী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার সিনেমা মুক্তির 1 বছর পর 2010 বলো না বলো, চঞ্চল চৌধুরী কিন্তু লুকটা কিন্তু মেটার করে প্রচুর। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে আরো সুন্দর ছিল। দেখো এই লুকটা দেখো কি সুন্দর লাগছে, যা বলো বলো, চঞ্চল চৌধুরীর লুকটা সেই বেশ ভালো, খুব সুন্দর। সালে তিনি বাংলাদেশের সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন। তিনি তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন রাজবাড়ী সরকারি কলেজ থেকে। তিনি ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হন। ছোটবেলা থেকে তিনি গান বাজনা এবং অভিনয় করতে অনেক পছন্দ করতেন। তারপর তার আগ্রহ সৃষ্টি হয় মঞ্চ নাটকের প্রতি। কিন্তু চঞ্চল চৌধুরীর বাবা মা চেয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তারপরও চারুকলার প্রতি তার অনেক আগ্রহ থাকার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলাতে ভর্তি হন। 1996 সালে তিনি প্রথমবারের মতো নাট্যদলের সাথে কাজ করা শুরু করেন। তার এই নাট্যদলের নাম ছিল আরণ্য নাট্যদল প্রোডাকশন এবং এই প্রোডাকশন থেকে তার প্রথম নাটক মুক্তি পায়। চঞ্চল চৌধুরীর প্রথম নাটকটি ছিল সংক্রান্তি। এই প্রোডাকশনের সাথে চঞ্চল চৌধুরী বেশ কয়েকটি নাটক করেন। এরপর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি একটি কলেজের প্রভাষক। একটাই মানে কনফিউজ, চঞ্চল চৌধুরী কি হিন্দু না মুসলমান বুঝতে পারলাম না, কারণ মা বাবার লুকটা দেখলাম মনে হলো হিন্দু। তো অবশ্যই কমেন্টে জানাও কি, কারণ চঞ্চল চৌধুরী অনেকে মুসলিম হয়, বেশিরভাগ মুসলিম হয় চৌধুরী টাইটেলটা, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ছিলেন টেলিভিশনে চঞ্চল চৌধুরীর প্রথম নাটক মুক্তি পায় 2004 সালে, যার নাম ছিল শিলালিপি। এই নাটকের মাধ্যমে তিনি ডেবিউ করেন। এরপর তিনি পরিচিতি পান তালপাতার সেপাই নামের একটি নাটকের মাধ্যমে। আর তখন থেকে তিনি মঞ্চ অভিনয় করতেন, নাটকও করতেন এবং কলেজে পড়াতেনও। এরপর চঞ্চল চৌধুরী বড় পর্দায় আসেন 2006 সালে। তার প্রথম সিনেমাটি ছিল রূপকথার গল্প। এরপর তিনি আস্তে আস্তে বেশ কয়েকটি মুভি করেন। চঞ্চল চৌধুরীর জীবনের সব থেকে সফল মুভিটি হচ্ছে 2009 সালে মুক্তি পাওয়া মনপুরা। এরপর তিনি 2010
সালে অভিনয় করেন মনের মানুষ সিনেমাতে, আর এই সিনেমাটি বাংলাদেশ এবং ভারত যৌথ উদ্যোগে করা হয়েছে। গাইস আমি তো এটা জানতামই না যে মনের মানুষ, এই ফ্যাক্টটা জানতিস না? মানে আমি মানে মুভি দেখেছি ঠিক আছে, কিন্তু মুভির মধ্যে এই ক্যারেক্টারটা ছিল আমি ধরতেই পারিনি। কি অবস্থা গাইস, এরকম স্ক্রিপ্ট করে যায় মানুষ। সত্যি কথা আমি মানে ছোটবেলা দেখেছিলাম প্রায় সামথিং 10 বছর আগে, ওটা ভুলবশত ভুলেই যাওয়ার মতো। তো অবশ্যই আমি বুঝতেই পারলাম না যে চঞ্চল চৌধুরী এখানে আসলো কিভাবে মনের মানুষ সিনেমা, আমি তো অবাক গাইস। এরপর 2012 সালে মুক্তি পায় টেলিভিশন, তারপর 2016 সালে মুক্তি পায় আয়নাবাজি। এই সিনেমাটিও দর্শক বেশ পছন্দ করেছিল। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে আয় করা 10টি মুভির লিস্টে এই মুভিটি অন্যতম স্থানে রয়েছে। এরপর 2018 সালে মুক্তি পায় দেবী সিনেমা, তারপর 2021 সালে মুক্তি পায় মুন্সিগিরি, এরপর 2022 সালে তার 4টি মুভি মুক্তি পায়। এরপরে রয়েছে পাপ পুণ্য এবং হাওয়া, তাছাড়া রয়েছে 2 দিনের দুনিয়া এবং মুজিব দ্য মেকিং অফ নেশন। এর মধ্যে চঞ্চল চৌধুরীর হাওয়া সিনেমাটি বাংলাদেশে পুরো ব্লকবাস্টার হয়ে যায়। বিশেষ করে হাওয়া সিনেমার একটি গান প্রচুর পরিমাণে জনপ্রিয়। এই গানটা কি দিল গাইস, জাস্ট অসাধারণ। মানে আমরা দিনে যে কতবার শুনতাম, চাই বলো না কেন গানটা জাস্ট এই মুখটাই, এই গানটা জাস্ট সবার মুখে কম বেশি করে শুনতাম। সাদা সাদা কালা, হায় 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 কি ইমোশন জিনিস অর্জন করে। এই সিনেমাগুলো ছাড়াও চঞ্চল চৌধুরী বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। তো চঞ্চল চৌধুরীর নাটকের মধ্যে কোন নাটকটি আপনার সব থেকে বেশি পছন্দ তা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, চঞ্চল চৌধুরী কোথায় বসবাস করে এবং তার গাড়ির কালেকশন কোনো তথ্যই অনলাইনে ঠিকভাবে পাওয়া যায়নি। তারপরও বেশ কয়েকটি গাড়ির সাথে চঞ্চল চৌধুরীর ছবি রয়েছে, তবে গাড়ির সাথে ছবি থাকলে এটা বলা যাবে না যে এটা তার গাড়ি। তো চঞ্চল চৌধুরীর ব্যক্তিগত কিছু কথা বললে, তিনি বিয়ে করেছেন শান্তা সাহাকে এবং তাদের ঘরে একটি সন্তান রয়েছে যার নাম হচ্ছে শৈশব রোদ্দুর শুদ্ধ। তবে চঞ্চল চৌধুরীকে সবাই মুসলিম অ্যাক্টর মনে করলেও চঞ্চল চৌধুরী কিন্তু একজন হিন্দু অ্যাক্টর। আমার মতো অনেকেই ভাবতো চঞ্চল চৌধুরী একজন মুসলিম অ্যাক্টর। তো যাই হোক, এবার এই দুই অ্যাক্টর সম্পর্কে তুলনামূলক আলোচনা করা যাক। তবে এই দুই অ্যাক্টরের মধ্যে কম্পারিজন করা খুবই কঠিন, কারণ দুজনেই একে অপরকে টক্কর দেয়। তো অ্যাক্টিং এর ডিউরেশনের কথা বললে মোশাররফ করিম কিন্তু চঞ্চল চৌধুরীর থেকে সিনিয়র। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনেই নাটক এবং টেলিফিল্ম করার জন্য বেশ ভালো পরিমাণে চার্জ করে থাকেন। এই পর্যন্ত মোশাররফ করিম মোট নাটক করেছে প্রায় 700টি, অন্যদিকে চঞ্চল চৌধুরী মোট নাটক করেছে প্রায় 500টি। অন্যদিকে সিনেমা 700টি নাটক, ও মাই গড 700 নাটক, তার মানে কত বছর ধরে করেছে? 700 বছর, বেশি বছর করেনি, তাহলে মানে দিনে কতটা কাজ থাকে তার। সত্যিই অবাক কাণ্ড, আমি শুনেই অবাক। 700টা নাটক মানে আমি আমার জীবন শেষ করতে পারবো না। কথা বললে মোশাররফ করিম সিনেমা করেছে মোট 13টি আর চঞ্চল চৌধুরী মোট সিনেমা করেছে 11টি। এবার আসা যাক পুরস্কারের দিকে। চঞ্চল চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মোট 2 বার। অন্যদিকে মোশাররফ করিম নমিনেট হয়েছিলেন কিন্তু পুরস্কার জিতে পারেননি, তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দিক থেকে চঞ্চল চৌধুরী এগিয়ে থাকবে। এবার আসা যাক মেরিল প্রথম আলো পুরস্কার। মোশাররফ করিম মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে মোট 7 বার আর চঞ্চল চৌধুরী মোট মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে 4 বার। তো মেরিল প্রথম আলো পুরস্কারে মোশাররফ করিম এগিয়ে থাকবে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন কিছু কিছু বিষয়ে মোশাররফ করিম এগিয়ে রয়েছে, আবার কিছু কিছু বিষয়ে চঞ্চল চৌধুরী এগিয়ে রয়েছে। তো এই দুই অ্যাক্টরের মধ্যে আপনার ফেভারিট অ্যাক্টর কোনটি তা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার কথা বললে আমার এই দুইজন অ্যাক্টরকেই ভালো লাগে। তো যাই হোক, এরকমই আমি কাকে বাদ দেব? তো গাইস সত্যিই খুব সুন্দর ছিল। আর বিশেষ করে যেটা বলবো আমি, মানে বিশেষ করে যেটা বলবো, সত্যিই দুটো ক্যারেক্টার জাস্ট অসাধারণ রিভিউ দিল। সত্যি কথা বলতে কি, এমনই ক্যারেক্টার যেখানে একটাকে বাদ দিয়ে আরেকটার কথা বলা যায় না, সম্ভবই না, একজনকে বাদ দেওয়া যাবেই না, যে এতটা ভালো কাজ করে, যে 700 নাটক। হ্যাঁ, লাস্টে যে চঞ্চল চৌধুরী ফ্যাক্টটা বললো, আমি ফটো দেখেই বোঝা যায় যে সে কোন রিলিজনে বাস করে। তো অবশ্যই লাস্টে বলে দিল যে এরকম ব্যাপার, সে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে। সেটা ফ্যাক্ট না, আমি জানতাম না, সেটা হচ্ছে ফ্যাক্ট। যা খুশি করুক, মানুষকে ভালোবেসেছে, সে ধর্মকে ভালোবাসে। তো না, সেটা কথা না, মানে মানুষ একটা তো জানে যে সে বিলং করে কেমন। আমি তো এতদিন ধরে জানতাম যে চঞ্চল চৌধুরী মুসলমান, কারণ চৌধুরী নাম হিন্দু আছে মুসলমান আছে, সেটা বড় ফ্যাক্ট না। কারণ আমি যেটা জানতাম সেটা তো ওই ফটো দেখে হয়তো আমি আন্দাজ করতে পারলাম, সেই ফ্যাক্টটা আমি জানতাম না। দেখো, তুমি যে জিনিসটা জানো না সেই জিনিসটা আচমকা তুমি জানতে পারছো, তাদের ক্যারেক্টার দেখছো, ভিডিও দেখছো সবসময় কম বেশি করে,
তো যখন জানতে পারছো যে এই ক্যারেক্টারটা ভিন্ন তখন একটা কেমন যেন একটা লাগে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও লাইক না করে থাকো। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।